নির্বাচন দেওয়ার আগেই ভোটার তালিকা হালনাগাদ করতে চায় নির্বাচন কমিশন। ২ মার্চ সেই তালিকা প্রকাশ করা হবে। তার আগে ২০ জানুয়ারি বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু করবে ইসি। তবে স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা নিশ্চিত করার ক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জ চিহ্নিত করা হয়েছে, যা ভোটার তালিকা হালনাগাদ বিষয়ে নির্বাচন কমিশনের কর্মপরিকল্পনায় উঠে এসেছে। পরিকল্পনায় ১১টি বিষয়কে সঠিক, স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা প্রণয়নের চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে স্থানান্তরিত ও ভাসমান ভোটারদের বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নির্বাচন কমিশন। জাকির হোসেন লিটনের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা ইসলাম। ইসি সূত্র জানায়, বিগত ১৫ বছরে অনুষ্ঠিত জাতীয় ও স্থানীয় নির্বাচনগুলোতে নানা অভিযোগ ও বিতর্ক রয়েছে। বিতর্কের বাইরে নয় ভোটার তালিকাও, যেখানে নানা ধরনের ভুলের পাশাপাশি ভুয়া ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ রয়েছে। এমন পরিস্থিতিতে ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতনের পর একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে চায় ইসি। তার অংশ হিসেবে শুরুতেই নির্ভুল ভোটার তালিকা প্রণয়নে অগ্রাধিকার দিচ্ছে এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নতুন কমিশন। সেক্ষেত্রে ১২ কোটি ভোটারের তথ্য যাচাই বাছাইয়ের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তবে নির্ভুল ভোটার তালিকা প্রণয়নে স্থানান্তরিত ও ভাসমান ভোটারদের বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নির্বাচন কমিশন। কারণ অনেক ভোটার বর্তমান ঠিকানায় না থেকে প্রয়োজনে অন্য জায়গায় স্থানান্তর হয়ে থাকেন। সেক্ষেত্রে তাদের প্রয়োজনীয় ও হালনাগাদ তথ্য নেওয়া কঠিন হয়ে পড়ে। আর ভাসমান নাগরিকরাও যখন যেখানে প্রয়োজন সেখানেই চলে যান। তাদের অবস্থান ও ঠিকানা কোনোভাবেই নিশ্চিত করা সম্ভব হয় না। ফলে ভোটার তালিকায় ত্রুটি থাকার সম্ভাবনা রয়েই যায়। ভোটার তালিকা করার সময় দেশের বিভিন্ন এলাকায় স্থানীয় ও রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিরা হস্তক্ষেপ করে থাকেন। তারা নানা ধরনের প্রভাব বিস্তার করে ও মিথ্যা তথ্য দিয়ে ভোটার হওয়ার অযোগ্য ব্যক্তিকেও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে চাপ দিয়ে থাকেন। ফলে রাজনৈতিক ও স্থানীয় ব্যক্তিদের হস্তক্ষেপকে নির্ভুল ভোটার তালিকা প্রণয়নের ক্ষেত্রে অন্যতম চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করছে কমিশন। বৃহস্পতিবার নির্বাচন কমিশন প্রকাশিত হালনাগাদ খসড়া ভোটার তালিকা অনুযায়ী দেশের নতুন ভোটার হয়েছেন ১৮,৩৩,৩৫২ জন। সেই হিসেবে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২,৩৬,৮৩,৫১২ জন। ভোটার বাড়ার হার ১.৫০%। ভোটার তালিকার পরিসংখ্যান তুলে ধরে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ভোটার তালিকা বিতর্কিত হওয়ার পেছনে ৩টি কারণ চিহ্নিত করেছে কমিশন। প্রথম কারণ মৃত ভোটার তালিকা থেকে বাদ না পড়া, দ্বিতীয়ত দ্বৈত ভোটার তালিকাভুক্ত হওয়ার সম্ভাবনা, আর তৃতীয়ত বিদেশি নাগরিক প্রতারণার মাধ্যমে তালিকাভুক্ত হয়েছেন কিনা তা যাচাই করা। এজন্য তারা বাড়ি বাড়ি গিয়ে তালিকা হালনাগাদ করার উদ্যোগ নিয়েছেন। সঞ্জিদা ইসলাম, কালবেলা।